হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সামনে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমরা মুরগির মাংস দিয়ে চিকেন ফ্রাই বানাবো। প্রথমে আমরা চলে গেলাম মুদিমালের দোকানে। সেইখানে গিয়ে পোলার চাউল, তেল এবং একটি রোস্টের মশলা কিনে নিলাম। আরো অনেক কিছু এইখান থেকে কিনে নিলাম। এইখান থেকে সবকিছু কিনে নেওয়ার পর ডিরেক্ট চলে গেলাম রান্না করতে। প্রথমে আমরা রানগুলিকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিলাম। এই যে দেখেন রাইমে রানগুলিকে উড়কে বারকে ধুইতাছে। সবগুলো রান ধোয়ার পর এবার গরম পানিতে ছেড়ে দিলাম। সবগুলি রান গরম পানিতে দেওয়ার পর ডাকনা লাগিয়ে 5 মিনিট ওয়েট করলাম। ভালো করে জালটি বসিয়ে নিলাম। এই দিক দিয়ে সুয়ানের আবার মুড অফ। কিছুক্ষণ পর ডাকনাটা মেলে লাড়াচাড়া দিলাম। এই দিক দিয়ে রুয়ানে দেখেন এসি চালানোর পরও গামতেছে। তারপর ক্যামেরাটা আমার এদিক নিয়ে বংশন করলাম। আমি ভাবতেছি কোন সময় রান্না করা হবে আর আমি খাবো। বলতে বলতে আমাদের রানগুলি সিদ্ধ করা শেষ। সিদ্ধ করার পরই আমরা চলে গেলাম মশলাগুলো মাখতে। এখানে আমরা তেল এবং রোস্টের মশলা ভালো করে মেখে নিলাম। চিকেন ফ্রাই বানাতে যা যা মশলার দরকার তাই আমরা দিয়ে মেখে নিলাম। সবগুলি মাংস ভালো করে মাখিয়ে চলে গেলাম রান্না করতে। প্রথমে কড়াইটা হালকা গরম করে দিয়ে দিলাম তেল। তেল গরম হওয়ার পর রানগুলিকে এক এক করে ছেড়ে দিলাম। আমরা ছেলেরা এগুলো রান্না করতে পারি না, তারপরেও চেষ্টা করতেছি। আমরা ছেলেরা পারি না এরকম কোনো কাজ নাই, যদি চেষ্টা করি। ক্যামেরার বাইরে আরো অনেকেই আছে, তাদেরকে একটু পরে দেখাবো। কথা বলতে বলতে দেখি রানগুলি ভাজা শেষ। এক এক করে রোহানে সবগুলি রান বাটিতে উঠিয়ে নিল। উঠিয়ে নেওয়ার পর মন চাইতেছে এখনই খাইতে। আমাদের এখানে রানগুলি রান্না করতেছে রোহান। আবারও বাকি রানগুলি তেলে ছেড়ে দিলাম। ছোট করা এত, তার জন্য সবগুলি একসাথে দেওয়া যায় না। আমরা এখানে রান বাজবো প্রায় 100-র মতো। ছোট করা তার জন্য 2-3 বার দিতে হবে। এইখানে আধা ঘন্টার মতো রান্না করার পর রানগুলি সব ভাজা শেষ। সবগুলি রান ভালো করে ভাজার পর চলে গেলাম সালাদ বানাতে। এইখানে আমরা টমেটোকে ভালো করে কেটে নিলাম। আপনারা দেখতে থাকুন আমরা কি করে সালাদ বানাই। সবকিছু রেডি করার পর মামুর অটো দিয়ে চলে গেলাম চকের মাইতে। আমরা রান্না করেছি রাইমদের বাড়িতে, সেইখানে খাওয়ার জায়গা নাই, তার জন্য আমরা অটো নিয়ে চলে গেলাম চকের মাইতে। চকের মাইতে খোলা আকাশের নিচে খাওয়ার মজাটাই আলাদা। এইখানে আইসা আমরা পলিথিনের উপর ভাত এবং মাংস নিয়ে নিলাম। তার উপর নিয়ে নিলাম আবার সালাদ। সবগুলি একসাথে করে ওরকে পারকে খাওয়া ধরলাম। দেখেন সবগুলো হাওড়া গরুর ডক খাইতেছে, আবার লেবু লাগা। দেখছেন চারদিক অন্ধকারে ভরা, অন্ধকারের ভিতরে আমরা খাইতেছি। ওইদিকে আবার আরমান নেতা খায় আবার ধুসাই লাইতেছে। ওই দেখেন সবগুলা হাওড়া গরুর মতন খায় আর বলে সেই সাথ সেই সাথ, এত স্বাদ কেন? ওইদিকে আবার আব্দুল নেতা মাগনা পায়া কাড্ডি সহ ধুসাই লাইতেছে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটি এখানে শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।